পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীতগ্রাম এলাকার একটি স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন গ্রামের বহু মানুষ। এলাকারই এক ব্যক্তি সৌমেন্দ্রনাথ কুণ্ডু বহু মানুষের কাছে টাকা নিয়ে ব্যাংকে তিনি আর জমা করেননি সেই টাকা। এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি আত্মহত্যা করে নেন। আজ বুধবার গীতগ্রাম কলসা কাটারিয়া গ্রামের মানুষেরা মেজিয়ারি এলাকার স্টেট ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হয় গীতগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুলক চন্দ্র কোয়ার। স্থানীয় মানুষেরা জানান হাজার হাজার টাকা ওই সিএসপিতে রেখেছিলেন তারা, কিন্তু সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। তার কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি মারা যান। টাকার দাবিতে এদিন মেজিয়ারি ব্যাংক ঘেরাও করেন তারা। 9/9/24 পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা দিলে, আর আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে এই 14 দিনের মধ্যে যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা আজ আমাদের দেয়নি। আমাকে কালকে আজকে আমরা যেগুলো অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিলেন, যে কোনো অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিল পার্টি অফিসে, সেগুলো আমি জমা দিলাম 5টা, সেটাও আমাকে কালকে রিসিভ করে দিয়ে দেবে, ওইগুলো দিয়ে দেবে। তারপর আমরা এটা পার্টি অফিসে ঝুলিয়ে দেবো। যার নাম তারপরে দেখবে নেই, তাকে সে বলবে সেগুলো আমরা করে দেবো। আর যেটা কথা হলো, নাম খালি কিছু হবে না, যেটা কথা হলো সেটা হচ্ছে যে শোনো, আমাদের যে সিএসপি, যেটা ব্যাংক সিএসপি পারমিশন দেয় না, এটা কোম্পানির কাছ থেকে সিএসপি পারমিশন নিতে হয়। সেই কোম্পানির এইটা নাম্বার, এই নাম্বারে যে ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে ওরা সিএসপিটা নিয়েছিল বটু, এবার ব্যাংক তাকে দিয়ে চালাতো। ঘটনা ওরা সেই কোম্পানিকে ওরা জানিয়েছে, কোম্পানির কাছে এগুলো পাঠিয়েছে। এদের বক্তব্য যে টাকা সম্ভবত আপনারা প্রত্যেকেই ফেরত পাবেন, ধৈর্য ধরতে হবে। 1 নম্বর, কতটা পাবে না পাবে সেগুলো ফেস করে বলছে না, যার জন্য আমরা কিন্তু ডকুমেন্টস থাকতে হবে, যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে, শেষ করে দেওয়া, যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে বা বটুর কাছে বই নেই, সে যদি অ্যাকাউন্ট নাম্বারটা শুধু বলতে পারে, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা, তাহলে আমি ফর্ম নিয়ে এসেছি, ফর্ম পার্টি অফিসে থাকবে, ফর্ম ফিল আপ করে দেবো। কেমন, এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড পাঠাবো। ওরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে সেই 10 জনকে বই, ওরা নতুন বই দিয়ে দেবে। হাতে লেখা প্রমাণটা যে বইটা ওখানে পড়ে আছে, কথাটা বলতে সেটাই তো বলছি। অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হবে, অ্যাকাউন্ট নাম্বার বলতে পারবে তো, অ্যাকাউন্ট নাম্বারটা বললেই হবে, আর কিছু চাই না। আমরা পার্টি অফিস থেকে ফিল আপ করে দেবো, ফর্ম আমরা নিয়ে এসছি। আমি এর মধ্যে আমার নাম আছে না, তোর এখানে নাম যদি নাম না থাকে করা যাবে, ফিল আপ করার পর 10 জন করে আমরা পাঠাবো, ওরা নতুন বই 10 জন করে দিয়ে দেবে। ঠিক আছে, এই কথা হলো। আর এরা বললো যে আমরা যাতে করে ব্যাপারটা আরো দুরন্ত হয়, তাড়াতাড়ি হয়, সেই সমস্ত একটা নতুন স্টেপ। তো ছড়াঘাটি জায়গায় বোঝাপড়া করে চলতে হবে, চাপ দিতে হবে। আমাদের বই নতুন দিয়েছে, দরকার পড়লে আমরা ফেরত দিব। গীতগ্রামে কি হয়েছে? কি হয়েছে? এই ব্যাংকে পয়সা রেখেছিল, আমার স্বামী রেখে এসেছে 70,000 টাকা। 70,000 টাকা এক পয়সা নেয়নি। সে সব বললে যে অসুবিধা হবে না, তো বললো না, কিছু অসুবিধা হবে না, রাখো রাখো বললে ওই তো চলে গেল। তাহলে টাকা কোনো কি হলো, আমরা তো পেলাম না টাকা। কত টাকা রেখেছিলেন? 70,000। এই টাকা কি ফেরত পাবেন ভাবছেন? না বলছে তখন কি করবে কি জানি, ফেরত দেবে না কি করবে। আজকে কোথায় এসেছেন? এত ভিড় করে কোথায় এসেছেন? তাই দেখি ইয়েতে মেজিরি ব্যাংকে। আপনার নাম? রানু পণ্ডিত, বাড়ি? গীতগ্রাম। ব্যাংকে ভিড় কারণটা কি? পয়সা রেখেছিল, পয়সা অ্যাকাউন্টে জমা করে সে মাঝখানে বলে সুইসাইড করে মারা গেছে। এই জন্য এখানে আন্দোলন করা হচ্ছে। কমাস হলো আমাদের পয়সা জমা করা হয়েছে ঠিক নেই, কারণ 2 বছর ধরে 1 মাস এরকমভাবে হয়েছিল, কেসটা হয়েছে 1 মাস। যে ব্যক্তি করেছিল তার নাম কি জানেন? বটু বলে শুভেন্দু কুণ্ডু। কার কত টাকা গেছে মোটামুটি? বা সেটা এখন আনুমানিক বলা যাচ্ছে না, আনুমানিক টোটালটা যেটা বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম গ্রামের অর্ধেক মানুষই হয়ে যাবে গ্রামে। আমার নাম? কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।